সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব কট্টু কালেঙ্গা আঞ্চলিক শাখার সম্মানিত সভাপতি সাবেক ছাত্র নেতা মহিদুর রহমান মহিদ ভাইকে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। কট্টু কালেঙ্গার সম্মানিত সভাপতি মহিদ ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আমার সম্মুখে মঞ্চে উপবিষ্ট আমার অত্র এলাকার শ্রদ্ধেয় মুরব্বীগণ, তরুণ সমাজ, যুব সমাজ সম্পর্কে আপনারা আমার অনেকেই আছেন এবং আমার এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আপনারা যেখান থেকে শুনছেন, আমাদের কট্টু কালেঙ্গা সিএনজি পরিচালনা কমিটির পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আবার জুড়ে ভালো আছেন কি? আচ্ছা, যেহেতু সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে, আসলে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমাদের শ্রীমঙ্গল কমলগঞ্জ মাটি ও মানুষের নেতা, সুবিধা বঞ্চিত মানুষের পরম বন্ধু জনাব আলহাজ মুজিবুর রহমান চৌধুরী মুজিব ভাইয়ের এই নির্বাচনী আলোচনায় আমরা সম্মিলিতভাবে হয়েছি। কেন? কারণ কি? কারণ একটাই, আমাদের কিছু দায় দাবি আছে এবং আমাদের বিএনপির চেয়ারপারসন, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য উনি যে অঙ্গীকার করেছেন একটি নতুন বিনির্মাণ বাংলাদেশ করতে, তাই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে জনাব হাজী মুজিবুর রহমান চৌধুরীকে দানের শীষের মনোনয়ন দেওয়া হয়েছে। তো আমরা যারা বিএনপিকে ভালোবাসি, আমাদের উচিত আমরা দলের হাইকমান্ডের নির্দেশে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার নেতৃত্বে আমরা কাজ করব। কি বলেন আপনারা? শুনেন, কোন ত্যায্য সন্তান বাবা মার কাছ থেকে কোন সম্পদ আদায় করতে পারে না। যারা জিয়াউর রহমানকে ভালোবাসে, যারা বিএনপিকে ভালোবাসে, তারা কখনো নিজের দল চেয়ে দলের বাইরে গিয়ে দলের বিপক্ষে অবস্থান করতে পারে না। ঠিক কিনা না? তো বিশেষ করে আমাদের কথা একটাই, যে আমরা আমাদের অবস্থান থেকে, যেহেতু আমাদের কট্টু কালেঙ্গায় সিএনজির পরিবার রয়েছে, প্রায় ৩৫০ ভোট রয়েছে আমার সিএনজি স্ট্যান্ডে। তো সব ভোট কিন্তু আমার না, আমি কিন্তু ২৬০টা ভোটের মালিক হয়েছিলাম। তো বিশেষ করে বাকিরাও কিন্তু আমার, যারা আমাকে ভোট নাই তাদেরকে আমি আরো বেশি ভালোবাসা বিলিয়ে দিচ্ছি। কারণ আমি আমার অবস্থান থেকে চেষ্টা করব আমার ফ্যামিলি, পরিবার, বংশ, গোষ্ঠী যে যেখানে আছেন, মানে একত্র মিলিত করে হলেও অন্তত আমাদের এই কালেঙ্গার উন্নয়নের জন্য আমরা হাতে পায়ে ধরে ভোট চাবো হাজি মুজিবের জন্য। কারণ রাজনীতি হচ্ছে গণমানুষের জন্য, রাজনীতি হচ্ছে একটি ডিসিপ্লিন, রাজনীতি হচ্ছে মানুষের অধিকার নিয়ে কথা বলার। তো আমরা চাই আমাদের একজন প্রতিনিধি থাকুক, যার মাধ্যমে আমাদের এই কালেঙ্গার জায়গাটা বন্দোবস্ত হবে, আমাদের পায়ের তলার মাটি যাতে হয়। আপনারা সবাই আমার সাথে এক কথায় হাত তোলা দিয়ে কে কে হাজী মুজিবকে ভোট দিবেন? আরে আমাদের মুজিবের কোন মার্কা আছে রে? আরে কোন সে মার্কা? জুড়ে বলো ইনশাআল্লাহ, নিশ্চয়। তো বিশেষ করে আমাদের কিছু দাবি আছে, আমি সরকার করে বলছি, তারপর ভোট এলাকার স্বার্থে। আমাদের এলাকায় কিন্তু যখন বন্যা হয় আপনারা দেখেছেন, মানে কালেঙ্গায় কোনো সময় পানি হয় না, কিন্তু বাজারে দেখা যায় কোমর পানি, ওই মার্কেটে কোমর পানি। ঠিক কিনা? কেন হয় জানেন? খাল খনন করা হচ্ছে না, খালের জায়গা দখল করা হচ্ছে। ঠিক কিনা? কিন্তু খাল খনন করতে হবে এবং আমাদের কালেঙ্গায় একটা কমিউনিটি ক্লিনিকের দরকার। কি দরকার? কমিউনিটি ক্লিনিক মানে কি? আমরা যখন রাত্রে ১২টা, ২টা, ৩টা হয়, আমরা মৌলভীবাজার শহরে কিন্তু যাইতে পারি না অনেকে। আবার অনেক মানুষ আছে আমাদের এলাকার
অসহায় দরিদ্র মানুষ, তারা শহরে গিয়ে চিকিৎসা করতে পারে না। তো একটা কমিউনিটি ক্লিনিক যদি আমাদের কারাঙ্গায় থাকে, তাহলে আমরা কি করতে পারবো? প্রাথমিক চিকিৎসাটা নিতে পারবো। সেই লক্ষ্যে আমি দাবি জানাবো আমাদের মৌলভীবাজার জেলার শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক, আমাদের এলাকার কৃতি সন্তান শামসুদ্দোজা, অ্যাডভোকেট বিলাল ভাই সহ এখানে আমার যারা মুরব্বী আছে, তাদের সবাইকে বলবো, বিএনপি সংগঠনের সকল নেতৃবৃন্দকে বলবো, এই মেসেজটা যাতে আলহাজ মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিবের কাছে পৌঁছে দেওয়া হয়। ইনশাআল্লাহ পরিশেষে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।